নদী বিধৌত এ অঞ্চলের ছোট বড় ১৩৩টি নদী প্রায় দখলে রাখে অসংখ্য ডুবোচর। আর নদীপথে দেখা দেয় নাব্য সংকট, দুর্ভোগে পড়ে যাত্রীবাহী সহ অসংখ্য পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, মিয়ারচর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ সহ বেশিরভাগ রুটে এর আগে নদীর বালু সরাসরি নদীতে ফেলা হতো। ফলে বছর ঘুরতে না ঘুরতেই নাব্য সংকটে লঞ্চ ভিড়তে পারছে না পন্টুনে। ফলে ভোগান্তি বেড়েছে যাত্রী ও লঞ্চ মালিকদের। চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। পানি কম থাকে, এই যে খাল থেকে যাই তখন হয়তো লঞ্চ একটু স্লো চলে। পলিমাটি পরে ডুবেচর হয়ে গেছে, এইখানে জাহাজ বেরোতে আমাদের কষ্ট হয়। লঞ্চ ঠেকতে থাকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটা বাকি থাকে ড্রেজিং কি কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো, এখন ভাটায় কাটে জোয়ারে মাপে। নদী বন্দর বাঁচাতে অচিরেই বিশ্ব ব্যাংকের নতুন পরিকল্পনায় কাজ শুরু হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের নৌ সেক্টরকে আসলে আরও বেগবান করার জন্য আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কিছু প্রকল্পের কাজ চলমান আছে। এই প্রকল্পের কাজ সমাপ্তির পরে বরিশাল নদীবন্দরের যেমন আধুনিকায়নটা হবে, ঠিক সেরকম বরিশাল নদীবন্দরের সক্ষমতা অনেক বেড়ে যাবে। বার ড্রেজিং হবে আরও স্বচ্ছ, টেকসই এবং দৃশ্যমান বলে জানান ড্রেজিং বিভাগ। আমানতগঞ্জ খাল এবং একতারা লঞ্চঘাট, কোস্টগার্ড সংলগ্ন যে অংশটা আছে এটাও আমরা আমাদের পরিকল্পনায় আছে। একদিকে যাত্রী সংকট, অন্যদিকে নাব্যতা, দুয়ে মিলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা বরিশাল সহ অভ্যন্তরীণ রুটের নদীপথ। লোক দেখানো এসব ড্রেজিং বন্ধ করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ হবে আগামীর নদীপথ, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।